কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর ইংলিশ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আরও একটা বিষয় তোমাদেরকে আমি জানাতে চাই। দেখো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, সেটা পরীক্ষা সংক্রান্ত আপডেট হোক কিংবা রেজাল্ট সংক্রান্ত আপডেট, প্রত্যেকটা বিষয়, সেটা কলেজ সংক্রান্ত আপডেট হোক কিংবা ইউনিভার্সিটির আপডেট, আমরা প্রত্যেকটা বিষয় সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি। খুব ভালো হবে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপার পড়তে হবে। এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, একটা মেজর 3, একটা হচ্ছে মেজর 4। দুটো পেপারেরই সিলেবাস আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত এই বিষয়টা জানো না যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কি, অর্থাৎ এই তৃতীয় সেমিস্টারে মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি আর কোন কোন সাবজেক্টগুলি আমাদের পড়তে হবে, তো এই নিয়ে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আমরা ইতিমধ্যেই ডিটেলসে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের প্রথমে মেজর 3 পেপারের সিলেবাসটা আলোচনা করব। এখানে দেখো লেখা আছে কোর্স মেজর পেপার। এখানে আমাদের মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি, অর্থাৎ আমাদের ব্রিটিশের কিছু লেখক এবং তাদের যে পোয়েট্রি বা কবিতাগুলি আছে সে সম্পর্কে পড়তে হচ্ছে। পেপার কোড তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। তো যাই হোক, এবার আমরা সিলেবাসে যদি প্রবেশ করি, তো সিলেবাসে প্রবেশ করার আগে তোমাদের একটা বিষয় জানিয়ে দিতে চাই। দেখো, ইংলিশ থেকে আমাদের কনসেপচুয়াল প্রশ্ন আসবে। কনসেপচুয়াল বলতে গেলে ধরে নাও একটা 10 নম্বরের প্রশ্ন, তো 10 নম্বরের প্রশ্নের উত্তরটাকে সম্পূর্ণ তোমাদের ইংলিশেই লিখতে হবে। তো তার জন্য কিন্তু তোমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আশা করি বোঝা গেল। যেমন বাংলা হলে বাংলায় উত্তর লিখতে হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স হলে তাও বাংলায় উত্তর লিখতে হচ্ছে, কিন্তু ইংলিশে একটা 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নটাকে ইংলিশেই লিখতে হবে। অর্থাৎ তোমাদের অনেক কিছু বুঝে বুঝে কিন্তু কনসেপচুয়াল পড়ে সেভাবে উত্তরের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা যদি ইউনিট 1 দেখি সিলেবাসের অন্তর্গত, এখান থেকে শেক্সপিয়ারের সনেট পড়তে হচ্ছে। দেখো, শেক্সপিয়ারের লেখা অনেকগুলো সনেট আছে, তার মধ্যে সনেট 18, 73, 137, 138 এই কয়েকটা সনেট আমাদের পড়তে হচ্ছে। তো ইতিমধ্যেই তোমরা কিন্তু ক্লাস 12-এর ইংলিশের মানে সিলেবাস থেকে এই বিষয়টা পড়ে নিয়ে এসো, শেক্সপিয়ারের 18 নম্বর সনেটটা। কারণ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এরকম একটা কিন্তু সনেট ছিল, যেখানে স্পেশালি কথক তার বন্ধুকে একটি গ্রীষ্মের দিনের সাথে কিন্তু তুলনা করেছেন। সেই সনেটের কথা মনে পড়ে, সেই সনেট তোমাদের পড়তে হচ্ছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কিন্তু সনেটটা তোমাদের পড়তে হচ্ছে। বাকিগুলো তোমরা এখান থেকে দেখতেই পারছো। তো প্রত্যেকটা বিষয়ে আমরা যখন সাজেশন আলোচনা করব সেখান থেকে তোমরা বুঝতে পারবে। তো আশা করি এখান থেকে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখতে পাচ্ছ। সিলেবাসটাকে অবশ্যই খাতায় লিখে রাখবে। আর যখন সাজেশন তৈরি করব, সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে আসবে, তো তখন প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করে দেবো। এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেজর 4-এর সিলেবাসটা। মেজর 4-এর সিলেবাসের টাইটেল আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ ড্রামা। এখান থেকে ড্রামা বা নাটক পড়তে হচ্ছে। এখানেও আমরা শেক্সপিয়ারের নাম পাবো এবং ম্যাকবেথের নাম পাবো। তো এখান থেকে তোমরা প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছ। ইউনিট 1-এ আমাদের পড়তে হবে উইলিয়াম শেক্সপিয়ারের, তারপরে ম্যাকবেথ, আর হচ্ছে 12th নাইট। এটাও কিন্তু ক্লাস 12-এর সিলেবাসে ছিল, ইংলিশের সিলেবাসে। তো যাই হোক, এগুলো বিষয়ে আমরা যখন সাজেশন আলোচনা করব তখন তোমরা দেখতেই পারবে, বুঝতেই পারবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।